SS এডুজোনের নতুন একটা ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা করব ওয়ার্ডের ক্যালকুলেশন ক্লাস। এক্সেলে আমরা খুব সহজে ক্যালকুলেশন যেরকম করে থাকি ঠিক তেমনি ওয়ার্ডেও কিন্তু ক্যালকুলেশন করা যায়, এবং সেই যে ক্যালকুলেশনগুলো আমরা করব যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ অ্যাভারেজ যেগুলো থাকবে সেইগুলো নিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব, এবং তার একটা অলরেডি আমি ডেটা তৈরি করে রেখেছি ওয়ার্ডের মধ্যে। এই হচ্ছে আমার ডেটা, যেখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। অ্যাডিশনের ক্ষেত্রে 50 প্লাস 60 প্লাস 20 প্লাস 250 এর এগেনস্টে যদি আমরা যোগফল করি যেটা 380 দাঁড়ায়, কিন্তু সেটা ফর্মুলাতে কি করে আমরা ওয়ার্ডে করব সেটাই হচ্ছে আমার দেখার বিষয়, এবং যেটা নিয়ে আজকে ক্লাস। তো একটা একটা করে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন থেকে শুরু করে যে ক্লাসেসগুলো আছে সেটা আমরা করতে থাকবো। তো ডিরেক্ট চলে যাচ্ছি আমরা ক্লাসে। তো প্রথমে এটা হচ্ছে আমার অ্যাডিশন। অ্যাডিশনে এখানে আমি যোগফল অলরেডি দেখিয়ে দিয়েছি যে এইটা যোগফল ইজ ইকুয়াল টু 380। কিন্তু যদি আমাকে এইখানে ফর্মুলাতে ফেলে করতে হয়, আমরা তো লিখে লিখে করবো না, আমরা ফর্মুলাতে করবো, খুব কম সময়ে করতে চাইছি। তো সেটা কিভাবে করবো, তার জন্য আমাকে কি করতে হয়, তার জন্য আমাকে ঠিক যেখানে আমি রেজাল্টটা বের করবো সেখানে আমার কার্সারটা নিয়ে যেতে হবে। এখানে আমার অলরেডি কার্সারটা রয়েছে। এবার আমাকে কি প্রেস করতে হবে, আমার কিবোর্ড থেকে দুটো কি প্রেস করতে হবে, একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে F9। মানে কন্ট্রোল প্লাস F9 যদি আমরা ক্লিক করি তো আমার কিন্তু এখানে একটা ব্র্যাকেট চলে এলো, যেটাকে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বলে থাকে। তো এই যে ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটের মধ্যেই আমাকে কিন্তু ফর্মুলাসটা করতে হবে। ফর্মুলা খুব ইজি ফর্মুলা, এমন কিছু নেই। ফর্মুলা মানেই যে খুব টাফ হবে তা নয়। অ্যাডিশনে কি করতে হবে, সবার আগে একটা ইজুগাল টু অ্যাড করতে হবে। ইজুগাল টু অ্যাড করলাম, করার পর যতগুলি নাম্বার আছে সেটা আমাকে লিখতে হবে। কি কি, যেরকম প্রথমে 50, 50-এর পরে আমাকে সাইনটা দিতে হবে কি, আমি যেহেতু অ্যাডিশন করছি তাই প্লাস দেবো। সো প্রথমে আমার নাম্বার, দেন যেটা আমি ফর্মুলাটা করতে চাইছি, অ্যাডিশন হলে অ্যাডিশনের প্লাস সাইন, সাবট্রাকশন হলে মাইনাস সাইন, মাল্টিপ্লিকেশন হলে গুণ সাইন। তো এইভাবে আমাকে দিতে থাকবে। তো আমি ফর্মুলাসের ক্ষেত্রে যেহেতু আমি অ্যাডিশন করছি তাই আমরা ইজুগাল টু দেন 50, দেন প্লাসের পরে 60, দেন 20, দেন 250। সো আমার এটা হয়ে গেল। সো এই যে যোগফলটা, এটা আমরা এবার রেজাল্ট বের করব। তো রেজাল্ট বের করার জন্য আমরা যেরকম প্রথমে কি করেছিলাম, প্রথমে আমরা ফর্মুলাতে কন্ট্রোল প্লাস F9 করেছিলাম, দিয়ে আমরা সমস্ত সূত্রটা লিখলাম, নাম্বারসটা লিখলাম। কিন্তু যখন আমাকে রেজাল্ট বের করতে হবে তখন কিন্তু আমাকে শুধু F9 ক্লিক করতে হবে। ওকে, তো যদি আমি শুধু F9 ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরিয়ে যাবে। দেখি আমি কি করে হয় কিনা। তো কিবোর্ড থেকে আমি F9টা ক্লিক করলাম, যেই আমি F9টা ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট আমার বেরিয়ে এলো যে অ্যাডিশন মানে চারটে যোগফল 380। তো এটা হচ্ছে অ্যাডিশন, বোঝা গেল। নেক্সট আমরা চলে আসছি সাবট্রাকশনে, মানে বিয়োগফল। তো বিয়োগফলে আমাকে একটা এক্সাম্পল আমি অলরেডি দিয়ে রেখেছি যে 320 মাইনাস 60 মাইনাস 50 মাইনাস 25 ইকুয়াল টু 385। তো এটা রেজাল্টটা কি করে বের করবো, একই অ্যাজ ইউজুয়াল একই ভাবে আমরা কাজ করবো, যে প্রথমে নিয়ে আসবো ব্র্যাকেট, আমি জানি কন্ট্রোল প্লাস F9। সো কন্ট্রোল প্লাস F9 চলে এলো। এবার আমাকে কি করতে হবে, সবার আগে সবসময় মনে রাখতে হবে রেজাল্ট বের করার জন্য কিন্তু আমাকে ইজুগাল টু মাস্ট। ইজুগাল টু যদি আমার না আসে তাহলে কিন্তু আমার কোনো রেজাল্টই বেরোবে না। তো ইজুগাল টু চলে এলো। এবার কি একটা একটা করে আমাকে নাম্বার বসাতে হবে। তো প্রথমে 320 ছিল, এর সাথে মাইনাস, সো মাইনাস 60 ছিল, দেন মাইনাস 50, দেন মাইনাস 25। এই হচ্ছে আমার রেজাল্ট ছিল। আগে আমি অ্যাডিশনে কি বলেছিলাম, যে রেজাল্ট বের করার জন্য আমাকে শুধু F9 ক্লিক করতে হবে। সো আমি এবার F9 এ কিবোর্ডে ক্লিক করলাম, যে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু 185 বেরোলো। তার মানে কিন্তু যে রেজাল্ট বেরোলো তার মানে আমি কিন্তু এটা ভুল লিখেছিলাম 385, এরকম 385 হবে না। ডেফিনেটলি 385 হবে কি করে, 320 সাথে যদি মাইনাস করি ডেফিনেটলি আমার এখানে লেখাটাই ভুল হয়েছিল, 185 হবে। কিন্তু ফর্মুলা কখনো ভুল করে, আমরা কিন্তু ভুল করতে পারি মানুষের লেখার ক্ষেত্রে বা ভুল দেখতে পারি, কিন্তু কম্পিউটার কিন্তু করে না। তার একটা কিন্তু জলজান্ত প্রমাণ কিন্তু দিয়ে দিল এখানে। আমি কিন্তু ভুল লিখে ফেলেছি মানুষ হিসাবে, বাট এখানে কিন্তু ফর্মুলা কিন্তু ঠিক তার রেজাল্টটা বের করবে। তো এটা গেল আমার সাবট্রাকশন। নেক্সট আমাকে চলে যেতে হবে মাল্টিপ্লিকেশনে। আমরা জানি যে সূত্র কি করে করব, কন্ট্রোল F9। এখানে গিয়ে আমরা প্রথমে কি দেবো, ইজুগাল টু দেবো 25 ইন্টু তারপরে 50 আছে ইন্টু 10 আছে। এবার আমরা কি করব, মাল্টিপ্লিকেশন বের করার জন্য F9। সো F9 দিলে কিন্তু 12,500 আমার অলরেডি বেরিয়ে গেল। তার মানে কিন্তু আমরা এইভাবে যোগ, দেন বিয়োগ, দেন গুণ, দেন আমরা আবার ভাগ আসছি, এইভাবে কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা পার্সেন্টেজ এইভাবে করতে থাকবো বা করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ডিভিশন মানে ভাগফল। সেম আমরা করছি কন্ট্রোল F9। এখানে কি দেবো, ইজুগাল টু 5000, কিবোর্ড থেকে ডিভাইডেড সাইনে এটা হয়। নর্মাল আমরা ভাগফল যেরকম লিখি সেরকম কিন্তু কিবোর্ডে থাকে না, কিবোর্ডে সিম্বল কিন্তু ভাগের বা ডিভিশনের এটাই থাকে। সো ডিভিশন এটা, দেন 20, দেন আবার ডিভিশন 7। তো এটার পরে আমরা কি করব,
সবাই জানি যে F9। সো F9 কিবোর্ড থেকে ক্লিক করলে কিন্তু আমার রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে 35.71। তার মানে ডিভিশনে কিন্তু এক্সাক্ট নাম্বারসটা কিন্তু বলে দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ফাংশনস। নেক্সট আমাদের ফর্মুলা পার্সেন্টেজের, কন্ট্রোল F9 দেন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ বের করব। তো আমি চাইছি 3,500-এর 18% বের করতে। তো 3,500 ইন্টু 18, কিবোর্ড থেকে পার্সেন্টেজ সিম্বল আছে, যেটা আমরা কিন্তু শিফট নাম্বার 5টা ক্লিক করলেই আমার চলে আসবে। তো আমরা এবার রেজাল্টটা বের করবো পার্সেন্টেজের। এবার যদি আমি শুধু F9 ক্লিক করি তাহলে কিন্তু আমার নাম্বারটা বেরিয়ে যাচ্ছে 630। তার মানে 3,500-এর 18% হচ্ছে 630। তো এইভাবে কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু সমস্ত অ্যাডিশন থেকে শুরু করে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, পার্সেন্টেজ সমস্ত কিছু কিন্তু বের করতে পারি। নেক্সট আমরা করব ফর্মুলা। যেরকম আমরা আগে পার্সেন্টেজ বা ডিভিশন যেই পার্টগুলো করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, সেটা যে ইজ ইকুয়াল টু দিয়ে বসালাম। এছাড়াও আমাদের কিন্তু টেবিলের মধ্যেও আমরা কিন্তু ফর্মুলাস বসাতে পারি এবং তার এক্সাম্পল আমরা দিচ্ছি এবং সেই ফর্মুলাসটা কোথায় থাকে সেটা আমরা শিখবো। যদি আমি প্লেন জায়গায় ক্লিক করি কোনো টেবিলের বাইরে, মানে আমি বলছি কোনো টেবিল আমার ক্রিয়েট নেই, নর্মাল হোয়াইট স্পেসে যদি আমি ক্লিক করি, যেখানে আমার কার্সারটা যেরকম এখানে রয়েছে, তাহলে কিন্তু এইখানে কোনো অপশন নেই যার মধ্যে ফর্মুলা অপশনটা রয়েছে, কোথাও নেই। কিন্তু আমরা তো ফর্মুলার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ বা অ্যাভারেজ এগুলো দেখাবো, তো সেটা কি করে করবো? তার জন্য আমাকে টেবিল ক্রিয়েট করতে হবে এবং এই যে টেবিলটা রয়েছে এই টেবিলের মধ্যে কিন্তু যখনই আমি কার্সারটা নিয়ে যাব, সঙ্গে সঙ্গে হেল্পের পরে অপশন চলে এলো লেআউট বলে। যেই লেআউটে ক্লিক করছি এখানে কিন্তু আমার ফর্মুলা বলে একটা অপশন চলে এলো এবং যেখানে অলরেডি দেখিয়ে দিচ্ছে আমার যে কি কি করতে পারি, অ্যাভারেজ, সাম, কাউন্ট থেকে শুরু করে অনেক ধরনের কাজ আমরা করতে পারি। তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি এবং একটা একটা করে কাজ দেখাই। প্রথমে আমি করতে চাইছি বেঙ্গলি থেকে, ইংলিশ থেকে যেই ডেটাবেসটা তৈরি করছি। অ্যাকচুয়ালি আমি একটা ডেটাবেস তৈরি করেছিলাম, কতগুলো স্টুডেন্ট রয়েছে এবং তারা এই করে পরীক্ষা দিয়েছে, তাদের মার্কস হচ্ছে এই। তো আমি চাইছি প্রথমে যে রাম রয়েছে তার টোটাল মার্কস কত সেটা জানবো, সে টোটাল কত পেয়েছে। তো তার জন্য কি করব, আমি প্রথমে অল টোটালে গিয়ে এখানে সিলেক্ট করলাম কার্সারটা, করার পর ফর্মুলাতে গেলাম। ফর্মুলাতে গিয়ে যখনই আমরা এখানে অপশন অটোমেটিক চলে আসছে সাম, কারণ বাই ডিফল্ট আমার সামই চলে আসে, মানে যোগফল। তো প্রথম আমরা সবসময় যেহেতু আমি বললাম যোগফল করব, তো যোগফল করার জন্য ইজ ইকুয়াল টু সাম অটোমেটিক চলে এলো এবং এখানে আরো এই জায়গাটা ক্লিক করলে আরো অনেক সমস্ত ফাংশনস পেয়ে যাবো, যার মধ্যে অ্যাভারেজ থেকে শুরু করে ম্যাক্সিমাম, মিনিমাম, সাম সব পাবো। তো আমি যেহেতু বললাম প্রথম আমার কাজ কি থাকবে, যোগ করা। তো যেহেতু আমি এটা যোগ করব সেজন্য আমার এখানে সাম বাই ডিফল্ট রয়েছে, সেটাই থাক। এবং এই নাম্বারসটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে, বাঁ দিক থেকে, মানে আমার যে টোটালে যেখানে আমি আমার রেজাল্টটা বের করব তার পাশেই সমস্ত নাম্বার হচ্ছে বাঁ দিক থেকেই। সো এটা অ্যাপ্লিকেবল ফর এই সেলটা, যেহেতু আমার নাম্বারগুলো আমার বাঁ দিকে রয়েছে। এইবার আমি যখনই কি করলাম, যে এই সেলটা নিয়ে গিয়ে যখন ফর্মুলা ক্লিক করলাম, সাম চলে এলো, লেফট চলে এলো, যে ওকে করলাম, আমার কিন্তু এই টোটাল আমাকে বলে দিল 268। ওকে, তার মানে আমি খুব ইজিলি পেয়ে গেলাম। কিন্তু যদি আমার এই টোটালটাই নিচ দিকে থাকতো, সেই ক্ষেত্রে কি করতে, তাই না? সেই ক্ষেত্রে আমাকে করা যাবে, খুব ইজি ব্যাপার। এর জন্য আমাকে সেল যেখানে আমি রেজাল্ট বের করব এখানে ক্লিক করলাম, করার পরে আবার আমি ফর্মুলাসে চলে গেলাম। এখানে কিন্তু অটোমেটিক দেখিয়ে দিচ্ছে অ্যাবভ, যেহেতু আমি উপরের নাম্বারসটা নেবো। যদি আমি লেফটে রেজাল্ট নিতে চাই তাহলে আমার ব্র্যাকেটে লেফট লিখতে হবে, কিন্তু এর লেফটে কোনো রেজাল্ট নেই, তাই কোনো রেজাল্ট বেরোবে না। যেহেতু আমি এই উপরের সমস্ত নাম্বারসটা এখানে রেজাল্ট চাইছি, তাই আমাকে অ্যাবভ লিখতে হবে। যদি না থাকে, আর বাই ডিফল্ট আমার অ্যাবভ চলে আসছে, তাই আমি যদি ওকে করে দিই তাহলে কিন্তু আমার সমস্ত এই টোটাল বেঙ্গলি টোটাল 250 বেরিয়ে গেল। তার মানে আমি বুঝে গেলাম যে যদি আমাকে রেজাল্ট বের করতে হয় অ্যাবভ উপরকার, তাহলে আমাকে অ্যাবভ দিয়ে কাজ করতে হবে, আর যদি লেফটের রেজাল্ট বের করতে হয়, লেফটের টোটাল বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে লেফট করতে হবে। তো এটা আমার ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা কি করব, এই সমস্ত, এবার আমি এটা কেটে দিচ্ছি, জাস্ট এবার এক্সাম্পল দেখানোর জন্য এটা করেছিলাম। তো আমি এখন লেফটে আমার সমস্ত টোটাল গুলো রেখেছি। এবার আমি চাইছি যে বাদ বাকি যে রেজাল্ট গুলো আছে সেইগুলোও বেরিয়ে যাক। সো এর জন্য কি করব, কন্ট্রোল সি করব, আমি এটা কপি করে নিলাম আর এখানে আমি পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু সবই 268 রয়েছে, 268 রয়েছে, কিন্তু আমার তো সব একই নাম্বার নয়। তাহলে আমি এটাকে কি করে বের করব যে এই রেজাল্টটা কি আদৌ ঠিক আছে কিনা? তার জন্য কিছু না, সিম্পল F9 ক্লিক করব। F9 ক্লিক করলেই কিন্তু অবশ্যই সিলেক্ট যেন থাকে। F9 ক্লিক করলে কিন্তু সবার নাম্বার চেঞ্জ হয়ে গেল, একটু আগে কিন্তু 268 ছিল সবার। তো এটা আমার ক্লিয়ার হলো।
তাহলে আমরা টোটাল কিন্তু আমরা বের করলাম ফর্মুলা দিয়ে, এবং বাদ বাকি আমাকে আর ইন্ডিভিজুয়াল করতে হলো না, আমাকে জাস্ট কপি করে নিলাম, করে নিয়ে F9 ক্লিক করলে সমস্ত আপডেট হয়ে গেল। এরপরে যদি আমি মনে করি যে ভিতরকার ডিটেলস শেয়ার করি, আমি 69 রয়েছে ফিজিক্যাল সায়েন্সে শ্যামের, আমি যদি এটাকে মনে করি ওকে 80 দিই, এটা কিন্তু এখনো রেজাল্ট চেঞ্জ হয়নি, 80 দেওয়ার পর রেজাল্ট চেঞ্জ হয়নি, তার মানে কি এটা রেজাল্ট চেঞ্জ হবে না? ডেফিনেটলি হবে। তার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করব, করে F9 ক্লিক করে দেবো। F9 ক্লিক করলে কিন্তু আমার নাম্বারটাও চলে এলো এক্সট্রা, যেটা আমার এডিট হলো লাস্ট। তো এভাবে কিন্তু আমরা সামের মাধ্যমে লেফট থেকে বা অ্যাবভের মাধ্যমে টোটালটাও কিন্তু আমরা বের করতে পারি। সো এটা গেল অল টোটালের ক্ষেত্রে। নেক্সট আমরা করব টোটাল এনি টু, মানে আমি যদি মনে করি যে রামের শুধু বাংলার ইংলিশ এই দুটোর টোটাল নাম্বার কত সেটা বের করব, সেটাও কিন্তু আমি এখানে বের করতে পারি। এখানে যেরকম টোটাল বের করেছিলাম সকলের, এখানে ইন্ডিভিজুয়াল দুটো হতে পারে, তিনটে হতে পারে, তার বেশিও হতে পারে, সেটাও কিন্তু আমি করতে পারি। তো সেটার জন্য আমি দুটো ভাবে করতে পারি, একটা সেল অ্যাড্রেস দিয়ে, একটা সিম্পল ওয়েতে। সেল অ্যাড্রেস মানে কি, সেল অ্যাড্রেসের জন্য আমি নাম্বারটা দিয়ে রেখেছি, এটা আমার এক্সেলের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে লাগবে। তো আমি আপাতত ইনিশিয়ালি বোঝানোর জন্য জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে সেল অ্যাড্রেস হচ্ছে যে আমার এই যে রাম, এইটা কোন অ্যাড্রেসে বসে রয়েছে সেটা হচ্ছে, তার জন্য আমি এখানে কলম তৈরি করেছি ABCDEF, আর এখানে রো তৈরি করেছি যার নাম দিয়েছি 1 থেকে 6, 1 2 3 4 5 6। তো রাম এর সেল অ্যাড্রেসটা কি হবে, এর সেল অ্যাড্রেস হবে রাম বসে রয়েছে এতে, এবং এ কলমে বসে রয়েছে, এবং রো বসে রয়েছে কত 2 নম্বরে, তার মানে রামের সেল অ্যাড্রেস হবে A2। সেরকম যদি আমি মনে করি রাজেশের সেল অ্যাড্রেস কি হবে, রাজেশ হবে A এবং 6। এইবার যদি মনে করি যে যদু এর লাইফ সায়েন্স কত নম্বরে রয়েছে, লাইফ সায়েন্সে পেয়েছে 24, এই যে 24 এর সেল অ্যাড্রেসটা কত যদি বলা হয়, তাহলে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমি সেলটা বসে রয়েছে কত নম্বর কলমে, ইতে, এবং কত নম্বর রয়েছে 4 এ, ই এবং 4, তাহলে E4। তো এইভাবে আমরা সেল অ্যাড্রেস চিনি। এখানে আমি যেটা বলছিলাম যে আমি দুটো ভাবে কিন্তু আমি তৈরি করতে পারি, একটা আইদার সেল অ্যাড্রেস দিয়েও করতে পারি, অথবা ডিরেক্ট নাম্বার দিয়েও আমি করতে পারি। তো এটা আমি দুটো ভাবেই যাই। তো আমি চাইছি বাংলার ইংলিশ এর টোটাল নাম্বারটা বের করবো, তার জন্য আমি কোথায় চলে যাব, ক্লিক করব এখানে কার্সার, দেন লেআউট, দেন ফর্মুলা, দেন এটা পুরোটাই কেটে দিতে হবে। যদি আমি মনে করি যে ইজুকাল টু থাকবে আমার, যদি আমি মনে করি 50 আর 40 এই দুটো রেজাল্ট বের করবো, তাহলে আমাকে এখানে ইজুকাল টু দিয়ে 50 প্লাস 40 দিয়ে দিতে হবে, দিয়ে ওকে করে দেবো, আমার 90 বেরিয়ে গেল। অথবা আমার সেল অ্যাড্রেস দিয়ে আমি করতে পারি, যার জন্য সেল অ্যাড্রেসটা দেখালাম, সেটা কিভাবে, সেম অ্যাজ ইজুকাল টু দেবো, সামটা কেটে দিচ্ছি, শুধু ইজুকাল টু থাকবে। সেল অ্যাড্রেস আমি কত বলেছিলাম, রামের বেঙ্গলির ক্ষেত্রে বি বসে রয়েছে B2, তার মানে আমি লিখতে পারি B2 প্লাস ইংলিশ কততে বসে রয়েছে, সিতে বসে রয়েছে কলমে, এবং রো কত 2, সো C2 দিয়ে যদি ওকে করি, তাতেও কিন্তু আমার রেজাল্ট 90 বেরোবে। তার মানে আমি দুটো ওয়েতে করতে পারি, একটা আইদার নাম্বার বসেও যোগফল করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ নাম্বার হতে পারে যোগ করতে পারি, অথবা সেল দিয়ে, তবে সেল অ্যাড্রেসটা আমাকে জানতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, আরো কিছু ফর্মুলাস রয়েছে, যদি সবকটা ফর্মুলা দেখাচ্ছি না, কিছু কিছু ফর্মুলাস আমরা দেখাচ্ছি। যেরকম নেক্সট আমার রয়েছে অ্যাভারেজ। অ্যাভারেজটা কি করে বের করবো, অ্যাভারেজ মানে এই যে কটা আমার রাম পেয়েছে, যে 5টা পরীক্ষা দিয়েছে, এই 5টা পরীক্ষার অ্যাভারেজ আমরা কি করে বের করব। যেরকম আমরা সামে করেছিলাম সেরকমই আমরা অ্যাভারেজে করতে পারি। তার জন্য কি করতে হবে, সবার আগে আমি কার্সারটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ফর্মুলাসে গেলাম, এখান থেকে আমার সামটাকে কেটে দেবো, তারপরে আমি ডিরেক্ট চলে যাব পেস্ট ফাংশনে, এখানে গিয়ে বের করবো অ্যাভারেজ, চলে এলো অ্যাভারেজ, এবং ব্র্যাকেট চলে এলো। এবার আমি কি চাইছি, পুরো ডেটাটা অ্যাভারেজ করতে। তো তার জন্য আমি দুটো ভাবে করতে পারি, একটা করতে পারি ইজি ওয়েতে, যেটাকে বলে লেফট, LEFT। লেফট করলে কি হবে, সমস্ত লেফট গুলো একসাথে যোগ হয়ে গেল, এবং তার অ্যাভারেজ ও অটোমেটিক বের করিয়ে দেবে। তো ওকে করে দিলে এখানে দেখে দিয়েছি 53.6%। এটা আমি করতে পারি। আরেকটা ভাবে করতে পারি, সেটা কি, আবার ফর্মুলাতে যাই, সামটাকে পুরো কেটে দিচ্ছি, এখান থেকে পেস্ট ফাংশনকে আবার অ্যাভারেজ করছি, এই ব্র্যাকেটের মধ্যে আমি সেল রেফারেন্সটা দেবো, যেটা আমি একটু আগে বলছিলাম সেল রেফারেন্স দিয়েও কিন্তু করা যায়। তো আমার রামের এই বেঙ্গলি সেল রেফারেন্স কত, যে নাম্বার 50টা রয়েছে সেটা হচ্ছে বি, কলমে রয়েছে 2, তার মানে B2 কোলন, শিফট ধরে সেমিকোলন ক্লিক করলে কোলন চলে আসবে। এরপরে ম্যাথ কত নম্বর সেল অ্যাড্রেসটা হচ্ছে, সেটা হচ্ছে 60, মানে কত নম্বরে রয়েছে F2, সো F2।
এটা দিয়েও যদি আমি ওকে করি তাতেও কিন্তু আমার অ্যাভারেজ বেরিয়ে যাবে। তার মানে আইদার আমি লেফট দিয়েও করতে পারি অথবা সেল অ্যাড্রেস দিয়েও কিন্তু আমি করতে পারি। এটা অ্যাভারেজ আমরা লেফট করে করলাম, সেম আজ কিন্তু আমরা এখান থেকে অ্যাবভ করেও করতে পারি। কি করে? ফর্মুলাতে যাব, এখানে অ্যাবভ রয়েছে কিন্তু এখানে সামের জায়গায় আমাকে কি করতে হবে? অ্যাভারেজ বসাতে হবে। আমি এখানে লিখেও করতে পারি। ফাংশনে আমি এখানে পেস্ট ফাংশনে ক্লিক না করে আমি এখানে ডিরেক্ট সামের জায়গায় অ্যাভারেজ লিখে যদি ওকে করি তাতেও কিন্তু আমার চলে আসবে, বাট এটার পার্সেন্টেজ 50 হলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অ্যাভারেজ বের করতে পারি। ক্লিয়ার? নেক্সট আমাদের কাউন্ট। কাউন্ট মানে কি? কাউন্ট মানে আমার কটা সেলে নাম্বার রয়েছে সেটা কাউন্ট করবে। ঠিক আছে, তো সেটার জন্য আমি কি করব? অ্যাজ ইউজুয়াল কার্সারটা নিয়ে গেলাম সেলে, দেন এখানে ফর্মুলাতে গিয়ে এখানে চলে যাব পেস্টে কাউন্ট। তো দেখি কোথায় কাউন্ট আছে, এই যে কাউন্ট, কাউন্টে ক্লিক করলাম। কাউন্টে ক্লিক করার পরেই সামটাকে আগে সবার আগে ডিলিট করে দিতে হবে, মানে দুটো একসাথে চলে আসবে, কোনো ফর্মুলাইজই বেরোবে না। কাউন্ট চলে এলো। এবার কাউন্টের পরে আমাকে কি করতে হবে? ডেফিনেটলি আমি সবকটা নাম্বার কাউন্ট করব, তাই আমাকে লেফট করতে হবে, LEFT। যখনই আমি লেফট করলাম তখন কিন্তু আমার সাথে সাথে অ্যাভারেজটাও যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু কটা সেল আছে? এক, মানে কটা আমার কাউন্ট হবে? অ্যাড্রেস সেল যদি সব কাউন্ট করি, 1 2 3 4 5 6, ছটা নাম্বার কাউন্ট হবে। কাউন্ট কিন্তু ডেফিনেটলি আমার কটা সেল কাউন্ট করবে না, কটা নাম্বারের সেল রয়েছে সেটা কাউন্ট করবে। এবার আমি যদি LEFT দিয়ে ওকে করি, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 6টা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এই নাম্বারটাও কাউন্ট হয়েছে। তো কাউন্টের কাজ হচ্ছে কি, যে কটা সেলে আমার নাম্বার রয়েছে সেটা কাউন্ট হবে। তো যেহেতু আমার 50 থেকে শুরু করে আপ টু অ্যাভারেজ নাম্বারটাও রয়েছে, তো যেহেতু 6টা নাম্বার সেলে রয়েছে তাই এখানে 6 লিখে দিল। তো কাউন্ট আমরা বুঝে গেলাম। এবার নেক্সট আমরা এখানে ম্যাক্সিমাম মিনিমাম এটাও আমরা করতে পারি। ম্যাক্সিমাম মিনিমাম কি, যে এই যে যতগুলি নাম্বার রয়েছে, আমি আপাতত এত দূর পর্যন্তই দেখছি বা এগুলো আমি কেটে দিচ্ছি। এই যে আমার যতগুলি নাম্বার রয়েছে এই কটার মধ্যে, 5টা নাম্বারের মধ্যে, 5টা পরীক্ষার নাম্বারের মধ্যে হাইস্ট নাম্বার কত রামের ক্ষেত্রে, সেটা বের করতে গেলে কিন্তু আমরা ম্যাক্সিমাম করতে পারি, বা সব থেকে কম বের করতে গেলে মিনিমাম বের করতে পারি। কি করে করব? অ্যাজ ইউজুয়াল ফর্মুলায় যাব, পেস্টে গিয়ে এখানে আমি চলে যাব ম্যাক্স, ম্যাক্স এখানে গিয়ে করছি লেফট। যদি লেফট করি তাহলে কি হবে? এটার ম্যাক্সিমাম বেরিয়ে যাবে। ওকে করে দিচ্ছি, 68 বেরোলো, তার মানে ম্যাক্সিমাম আমার 68। ঠিক আছে, আর যদি মিনিমাম বের করতে চাই কি করতে হবে? একই জিনিস, ফর্মুলাতে গিয়ে আমি আর এখানে ঢুকছি না, আমি ডিরেক্ট এই সামের এখানে গিয়ে মিন করে দিচ্ছি। মিন মানে মিনিমাম করে ওকে করে দিলে ও বলে দেবে সব থেকে ছোট কত। যদি আমি এটা গেল লেফট থেকে, লেফটের ম্যাক্সিমাম মিনিমাম। আমি যদি উপর নিচে করতে চাই, মানে এখানে বসে উপরের রেজাল্ট বের করতে চাই, তাহলে কি করতে হয়? অ্যাজ ইউজুয়াল ফর্মুলাতে গিয়ে এইবার কিন্তু আমাকে এই অ্যাবভ থাকবে, এখানে শুধু ম্যাক্স বা মিন লিখতে হবে। যদি ম্যাক্স লিখি তাহলে এই কটার ম্যাক্সিমাম নাম্বার বেরিয়ে গেল। এটা অ্যাবভের ক্ষেত্রে হয়ে গেল, এটা লেফটের ক্ষেত্রে হয়ে গেল। এটা বোঝা গেল? নেক্সট এন্ড লাস্ট পয়েন্ট আমরা আপাতত আজকের জন্য করছি ফর্মুলাতে, সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের কাজ কি? প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্টের মাধ্যমে আমরা এগুলো কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারি, গুণফল। কিরম ভাবে করবো সেটা একবার দেখে নিই। তো তার জন্য আমাদের ফর্মুলাতে চলে যেতে হবে। আমি পুরো সাম লেফট এটা কেটে দিচ্ছি, দেন এখান থেকে পেস্ট ফাংশনে যাচ্ছি, দেন প্রোডাক্টে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে এই ব্র্যাকেটের মধ্যে আমার কি লিখতে হয়? যেহেতু আমি লেফটের রেজাল্ট বের করবো তাই আমি লেফটই লিখবো, লেফট লিখে দিলাম। তারপর যখনই আমি এখানে ওকে করলাম, এখানে কিন্তু এই টোটাল গুণফল কিন্তু চলে এলো। সো এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের কনসেপ্ট। এই রিলেটেড যদি কোনো কারোর অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর লাইভ সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই।